হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি সম্পর্কে। ঠিক আছে, এখানের মধ্যে আমরা জানবো এই প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার, এর সাথে সাথে তার গঠন, বৈশিষ্ট্য এবং গুরুত্ব, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এর সাথে সাথে তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটা বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা কি কি সুবিধাগুলি পেয়ে যাচ্ছ। দেখো, প্রথমত তোমরা যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে প্রপার গাইডেন্স, তারপর তার সাথে সাথে তোমরা পাচ্ছ রেকর্ডেড ক্লাসেস এবং এর সাথে সাথেই হাই কোয়ালিটি নোটস, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ যে 100% কমন সাজেশনসগুলো কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হলে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এছাড়াও তোমাদেরকে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, মেজর স্টুডেন্টসদের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রয়েছে 1299, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রয়েছে 699। ঠিক আছে, এটাই মূলত ছিল যে কোর্স ফি বা কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত ইনফরমেশনের বিষয়। এবার মূল আলোচনার বিষয় আমি শুরু করছি। দেখো, প্রথমে আমি বলেছি প্রাচীন প্রস্তর যুগের যে হাতিয়ার রয়েছে সেটা নিয়েই মূলত আলোচনা করব। সেক্ষেত্রে প্রথমে কি রয়েছে, প্রকৃতি এবং উপাদান। প্রথমেই বলেছি দেখো, অমসৃণ ও ভারী গঠন, অর্থাৎ প্রথমত আমরা এই ক্ষেত্রে কি দেখতে পাবো, এই যে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি রয়েছে, হাতিয়ারগুলি কেমন ধরনের ছিল, অনেকটা অমসৃণ ছিল এবং ভারী ধরনের কিন্তু ছিল। তার সাথে সাথে বলেছে প্রাথমিক যুগের হাতিয়ারগুলি ছিল খসখসে, ভোঁতা এবং অপ্রশস্ত আকারের। অর্থাৎ একেবারে যে প্রথম দিকটা, প্রাচীন প্রস্তর যুগের তো শুরুটা হয়েছিল, তারপরে তো মধ্য প্রস্তর যুগ, নিম্ন প্রস্তর যুগ রয়েছে। তো প্রাচীন প্রস্তর যুগের শুরুতেই কি ছিল, হাতিয়ারগুলির ধরন অনেকটা ভোঁতা ধরনের ছিল, মসৃণতা তো একেবারেই লক্ষ্য করা যায় না, তার সাথে সাথে অনেকটা ভারী ধরনের ছিল। তারপর রয়েছে কোয়ার্ট যে জাইট পাথর, মূলত বলেছে যে শক্ত কোয়ার্ট জাইট পাথর ভেঙে তৈরি হতো বলে এদেরকে কোয়ার্ট জাইট মানবও কিন্তু বলা হতো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে দেখো কোর ও ফ্লেক পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে কি বলা হচ্ছে, মূল পাথর থেকে তৈরি কোর এবং খসে পড়া যে টুকরো থেকে ফ্লেক হাতিয়ারগুলি কিন্তু বানানো হতো। তাহলে এই যে কোর ও ফ্লেক একটা যে পদ্ধতি রয়েছে, এটা কি বলেছে, মূল পাথর থেকে তৈরি এই কোর এবং খসে পড়া টুকরো থেকে ফ্লেক হাতিয়ার কি করা হতো, যে বানানো কিন্তু হতো। ঠিক আছে, তার সাথে সাথে এখানে কি রয়েছে দেখো, প্রাথমিক কারিগরি সম্পর্কে। এখানে বলেছে নদীর চরের গোল বা চ্যাপ্টা নুড়ি পাথর কি হতো, পাথরের ঠুকে আর কি যে প্রথম হাতিয়ারের কিন্তু যে আর কি জন্ম হয়েছিল। তাহলে এই জায়গাটায় কি দেখতে পাচ্ছি আমরা, প্রাথমিক কারিগরি, এই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। বলেছে নদীর চরের গোল বা যে চ্যাপ্টা নুড়ি পাথর ঠুকে প্রথম কি করা হতো, এই প্রথম হাতিয়ারের কিন্তু জন্মটা হয়েছিল। তাহলে এই স্লাইডের মধ্যে মূলত আমরা কি দেখতে পেলাম, এই সমস্ত হাতিয়ারের উপাদান কি রয়েছে বা এটার মূলত যে আর কি প্রকৃতিটা কেমন ধরনের রয়েছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কি রয়েছে দেখো, বলেছে প্রধান হাতিয়ার সমূহ। তাহলে আগের স্লাইডের মাধ্যমে আমরা দেখলাম যে হাতিয়ারের উপাদানগুলি কি ছিল, এর সাথে সাথে হচ্ছে হাতিয়ারের প্রকৃতিটা কেমন ধরনের ছিল। এই স্লাইডের মাধ্যমে কি আমরা আলোচনা করব যে হাতিয়ারের প্রধান যে হাতিয়ার সমূহ রয়েছে সেটা নিয়ে। প্রধান হাতিয়ারের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলা যায় সেটা হচ্ছে হাত কুঠার। ঠিক আছে, এখানে বলেছে দেখো, ন্যাশপাতি বা বাদাম আকৃতির এই হাতিয়ার আর কি মাটি খোঁড়া, কাঠ কাটা এবং পশুর চামড়া ছাড়ানোর কাজে ব্যাপকভাবে কি হতো, ব্যবহার করা হতো। তাহলে হাতিয়ারের মধ্যে কি কি ছিল, প্রথমত যেটা মোস্ট ইম্পর্টেন্ট হাত কুঠার ছিল, দেন হচ্ছে চপার ও ক্লিভার ছিল, তারপরে হচ্ছে চাচনি ও ফ্লেক কিন্তু ছিল আর কি হাতিয়ারের মধ্যে। তো এবার হাত কুঠারের ব্যবহারটা কোন কোন ক্ষেত্রে করা হতো, মূলত কি করা হচ্ছে, সেখানে বলছে দেখো মাটি খোঁড়া, কাঠ কাটা, পশুর চামড়া ছাড়ানোর কাজে কিন্তু এই হাতিয়ারের ব্যাপক আর কি ব্যবহার কিন্তু করা হয়ে থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে চপার ও ক্লিভার, একদিক ধারালো ভারী পাথর যা পশুর মাংস কাটা, শক্ত হাড় ভাঙা এবং গাছের ডালপালা ছাটার জন্য কিন্তু তৈরি করা হয়েছিল। এই চপার ও ক্লিভারের কাজটা কি তাহলে কিসের জন্য তৈরি করা হয়েছিল, মূলত যে মাংস কাটার ক্ষেত্রে, শক্ত হাড় ভাঙা এবং বিভিন্ন ক্ষেত্রে কি হচ্ছে গাছের যে ডালপালা ছাটার জন্যই কিন্তু এটার আর কি তৈরি করা হয়েছিল। নেক্সট চাচনি ও ফ্লেক, বলেছে এটা ছোট ও পাতলা পাথরের টুকরো দিয়ে
পশুর চামড়া পরিষ্কার করা এবং কাঠের গায়ে ধারালো ফলক হিসেবে ব্যবহার করা কিন্তু হতো। তাহলে প্রধান হাতিয়ারের মধ্যে কি ছিল এবং সেগুলি কোন কোন ক্ষেত্রে জন্য তৈরি করা হয়েছিল বা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হতো সেটা নিয়েও বললাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট এটার ব্যবহার ও গুরুত্বটা কি রয়েছে। এতক্ষণ তো আমরা প্রকৃতি বা উপাদান বা প্রধান হাতিয়ার সমূহগুলো নিয়ে আলোচনা করলাম। এবারে স্লাইডে আলোচনা করব এটার ব্যবহার ও গুরুত্ব কতটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা মূলত এখানে বলেছে দেখো জীবন সংগ্রামের মূল চাবিকাঠি। এখানে বলেছে প্রাচীন প্রস্তর যুগে প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে টিকে থাকার জন্য মানুষ সম্পূর্ণভাবে এই পাথরের অস্ত্রগুলির ওপর নির্ভরশীল ছিল। তাহলে মানুষ কি হতো এই মানে প্রাচীন প্রস্তর যুগের ক্ষেত্রে পাথরের অস্ত্রগুলির ওপর কিন্তু নির্ভরশীল ছিল। কেন নির্ভরশীল ছিল? কারণ এই যে প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে তাদেরকে টিকে থাকার জন্য, ঠিক আছে, এর জন্যই মানুষ কি ছিল সম্পূর্ণভাবে এই পাথরের অস্ত্রগুলির ওপর কিন্তু নির্ভরশীল ছিল। পশুর মাংস সংগ্রহ, আত্মরক্ষা, ফলমূল আরোহণে এগুলি কিন্তু ছিল আর কি অপরিহার্য। ঠিক আছে, এর সাথে সাথে কি রয়েছে দেখো এখানে বলেছে যে হাতিয়ার তৈরি এই যে প্রচেষ্টায় মানব জাতিকে অন্যান্য প্রাণী থেকে পৃথক করে তোলে এবং প্রকৃতির ওপর নিজস্ব একটা যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কিন্তু প্রথম পদক্ষেপটা কিন্তু গড়ে তোলে। তাহলে কি করলো মানুষ এই সময়? কি করলো? যে হাতিয়ার তৈরি করলো এবং এই হাতিয়ার তৈরিটাই কি হয়ে হাতিয়ার তৈরি তাদের যে একটা চেষ্টা, তাদের যে একটা প্রচেষ্টা, সেটাই কি করলো মানব জাতিকে অন্যান্য যে প্রাণীরা ছিল সেই অন্যান্য প্রাণীদের থেকে অনেকটা পৃথক অর্থাৎ কি আলাদা করে তুলেছিল। এবং এর সাথে সাথে কি বলেছে দেখো যে প্রকৃতির ওপর নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই যে একটা পদক্ষেপ, প্রথম একটা পদক্ষেপ কিন্তু গড়ে তোলা হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো এই যে প্রাচীন প্রস্তর যুগের এই যে হাতিয়ার সমূহগুলি রয়েছে, ঠিক আছে, এটার গঠন বা এটার উপাদান, প্রকৃতি কেমন রয়েছে, কোন কোন হাতিয়ারগুলি রয়েছে, তার সাথে সাথে হাতিয়ারের ব্যবহার কতটা রয়েছে এবং এর গুরুত্ব কতটা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে সংক্ষেপে কিন্তু তোমাদের সঙ্গে একটা ছোট্ট আলোচনা করলাম। ঠিক আছে, ইনফরমেশন সম্পর্কে কিন্তু ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস।